ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অপরিবর্তিত রয়েছে নোয়াখালীতে। খাল দখল এবং অপরিকল্পিত বাঁধের কারণে নোয়াখালীতে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। অনেক এলাকায় পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, এতে মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়ন, সদরের নিয়াজপুর ইউনিয়ন, সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বেশিরভাগ এলাকা এখনও পানিতে ডুবে আছে। গতকালের বৃষ্টির কারণে পানি বাড়লেও আজ অপরিবর্তিত রয়েছে। এখনও পানিবন্দী জেলার প্রায় 13.5 লাখ মানুষ। খাল দখল ও অপরিকল্পিত বাঁধের কারণে নোয়াখালীতে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। ঘরবাড়ি, রাস্তাঘাট ডুবে থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে তাদের। ঘর বাড়ি নামে গেছে, পানি ঘরটা নিশি গেছে। কত কষ্টতে আছি, চুলার ভিতরে ভাত রান্ধি খাইতাম পারি না। অনেক এলাকায় পানি জমে থাকায় আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বন্যায় বেশিরভাগ মাছের ঘের ভেসে গেলেও কেউ কেউ ঘেরের চারিদিকে জাল দিয়ে কিছু মাছ রাখতে পেরেছেন। পানি নষ্ট হয়ে যাওয়ায় সেই মাছও মরে যাচ্ছে। এই বন্যায় যেভাবে বৃষ্টি হয়েছে, আমাদের প্রজেক্টের বেশ কিছু মাছ চলে গেছে এবং সমস্ত প্রজেক্ট ভাসে গেছে। ফেনীর বেশিরভাগ এলাকা থেকে নেমে গেছে বন্যার পানি, তবে নিম্নাঞ্চলের 10 থেকে 12টি গ্রাম এখনও তলিয়ে আছে। এসব এলাকার পানি নামতে আরো কয়েকদিন সময় লাগবে বলে জানান বানভাসীরা। যদি সরকার আমাদেরকে কোনো কিছু সাহায্য সহযোগিতা করে, তারপর আমরা খুব ভালো থাকতে পারবো। আমরা বহুত কষ্ট করতেছি, এখন পর্যন্ত ঘরের ভিতরে পানি আছে। কাঁচা ঘর বাড়ি গুলা বন্যা পরবর্তী তেলে তুলে পড়ে গেছে, এগুলো সংস্কার করা প্রয়োজন। গরু, ছাগল এগুলা খানা খাদ্যের অভাবে কষ্ট পাইতেছে। 7টা গরু ছিল আমার, 4টা গরু আমার মারা গেছে, আর 3টা গরু অসুস্থ। আর আমাদের 20 তলা আমার সব নষ্ট হয়ে গেছে। আমন এবারে কিছুই পাবো না। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীধর ইউনিয়ন সহ ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও মনোহরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল ছাড়া বন্যা কবলিত বেশিরভাগ এলাকার পানি কমেছে। আর বন্যার পানি কমার সাথে সাথে স্পষ্ট হচ্ছে বিভিন্ন সড়কের বন্যার ক্ষত। আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়িঘরে ফিরলেও এখনও বসবাসের অনুপযোগী, তাই অনেকে থাকছেন আত্মীয় স্বজন কিংবা আশেপাশের বাড়িতে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।